দেখুন রুই মাছের লেজ নিয়ে এসছে আজকে, কত বড় লেজটা। এই লেজটাকে না আজকে একটু অন্যরকম ভাবে রান্না করি। চলুন রান্নাঘরের দিকে যাওয়া যাক। আজকে মাছটা আর পিস করা লাগবে না, শুধু আঁশগুলো ছাড়িয়ে নিলেই হবে। মাছের আঁশ ছাড়ানো হয়ে গেছে, এখন ধুয়ে নিয়ে চলে আসি। এখন আমি আলু, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো কেটে নেব। শিলনোড়ায় আদা, জিরে আর শুকনো লঙ্কা বেটে নেব। সবকিছু রেডি, এখন উনুন ধরিয়ে নিচ্ছি। চাপিয়ে দিচ্ছি মাটির কড়াই। মাছটা আমি সিদ্ধ করব, তাই কড়াইয়ে দিয়ে দিচ্ছি জল। এখন মাছটা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো লবণ আর হলুদ। দিয়ে দিচ্ছি ঢাকা। মাছ সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এবার সিদ্ধ করা মাছটা থেকে কাঁটাগুলি বেছে নেব। মাছটা আমি ভালো করে বেছে নিয়েছি। এখন মাছের মধ্যে দিয়ে দিচ্ছি বেসন, চালের গুঁড়ো, কাঁচা লঙ্কা, লঙ্কার গুঁড়ো, হলুদ, আদা বাটা, জিরে বাটা, লবণ। এবার ভালো করে মেখে নেব। পেঁয়াজ কুচি, এবার মাছটা আমি ভেজিটেবল চপের মতো গোল গোল করে নেব। চাপিয়ে দিচ্ছি কড়াই। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছের মুইঠাগুলো দিয়ে দেবো। মুইঠাগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এবার বাকিগুলো তাড়াতাড়ি করে ভেজে নেব। এবার ভেজে নেব আলু। আলুগুলো সুন্দর ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে, পেঁয়াজ, টমেটো, লবণ। এবার দিয়ে দেবো আদা বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, হলুদ, লবণ। মশলাটা সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার মশলার মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু আর মশলা খুব সুন্দর কষে গেছে, এখন দিয়ে দেবো জল। ঝোল টকবক করে ফুটছে, এখন মাছের মুইঠাগুলো দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা আর গরম মশলা গুঁড়ো। তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে দিচ্ছি। মা, নতুন মাছের তরকারি কেমন হয়েছে? এই আমি প্রথম খাইলাম এই মাছের তরকারি।
দারুণ হয়েছে। তাই